নাকি ঘণ্টাখানিক পরেই প্রথম ধাপের আখেরি মোনাজাত হবে, অর্থাৎ সূরা নিজামপন্থী যারা রয়েছে মাওলানা জুবায়েরপন্থী তাদের আজকের প্রথম ধাপের ইজতিমা শেষ হবে আখেরি মোনাজাতের মধ্যে 9টার দিকে আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। মাওলানা জুবায়ের সেই আখেরি মোনাজাত পরিচালনা করবেন। এই মুহূর্তে হেদায়েতি বয়ান চলছে, অর্থাৎ যারা কিনা তাবলিগে যাবে, যারা চিল্লায় যাবে, তারা কিভাবে তারা নিজেদেরকে তৈরি করবে, নিজেরা অন্যদেরকে দাওয়াত দিবে, সেই ধরনের বয়ান চলছে, হেদায়েতি বয়ান। তারপরে চলবে নসিহতমূলক বয়ান। এই যে বয়ানের পরেই আখেরি মোনাজাত হবে। আর আখেরি মোনাজাতকে ঘিরে চারপাশ থেকে লোকজন ফজরের নামাজের পর থেকে আমরা দেখছি যে ছুটে আসছে দলে দলে, দীর্ঘ পথ পায়ে হেঁটে, কেননা যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, বন্ধ রেখেছে অনেক দূর পর্যন্ত যানবাহন। তারপর আমরা দেখছি যে পায়ে হেঁটে লোকজন দূর থেকে আসছে, যারা অনেকে গভীর রাতেও এসেছে আখেরি মোনাজাতে শুধু অংশ নেওয়ার জন্য। আমার সাথে এই মুহূর্তে একজন রয়েছেন মুসল্লি, যিনি শুধু মোনাজাতে শরীক হতে এসেছেন। কোত্থেকে এসেছেন, কেন এসেছেন, কয়টার সময় এসেছেন? জি, আইছিল আপনার শ্রীপুর থেকে জয়নাবাজার, রাইতে 1:30 বাজে আসলাম আমরা। তো এখানে আখেরি মোনাজাত ধরার জন্য আসলাম আর কি। কি মোনাজাত করবেন? আখেরি মোনাজাত। আখেরি মোনাজাতে কি মোনাজাত করবেন? এটা আসলে আমরা তো গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে অতিরিক্ত গুনাহ করছি। যদি এই মোনাজাতের উসিলা যদি আল্লাহ মাফ করিয়া দেয়, তাই সঙ্গী আস্তানায় আসলাম আখেরি মোনাজাত ধরার জন্য আর কি। ইনশাআল্লাহ দেখেন, শুনছিলেন যে আখেরি মোনাজাত শুধু ধরার জন্যই অনেক লোক এসছেন, এখনও ছুটে আসছেন। আমরা দেখছি যে সেই ফজরের নামাজের পর থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, কালীগঞ্জ টঙ্গী সড়ক, অর্থাৎ চারপাশের যে সড়ক থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসছেন শুধুমাত্র আখেরি মোনাজাতে শরীক হওয়ার জন্য। মোনাজাত করবেন তারা নিজেদের সমৃদ্ধির জন্য, দেশের শান্তির জন্য, পরকালের চিরশান্তির জন্য। যে ধরনের গুনাহ করেছেন, অপরাধ করেছেন, জীবনে পাপ করেছেন, সেগুলি পাপ মোচনের জন্য আখেরি মোনাজাত করবেন। আমরা দেখেছি যে মানুষ যেভাবে আসছেন, ধর্মপ্রাণ মুসলমান, নানা বয়সী লোকজন, তাদের সাথে অনেক নারীরাও এসেছেন। সড়কে তারা অবস্থান নিয়েছেন, মহাসড়কে। যেই মহাসড়ক ঘিরে দীর্ঘ যানজট থাকে, লেগে থাকে, সেই মহাসড়কে এখন জনস্রোতে পরিণত হয়েছে। সে জনস্রোতে মানুষ ভিড় ঠেলে একেবারে ইজতেমা ময়দানের বাইরে আমি। তারপর আপনি দেখছেন যে মানুষ যে ঢুকবে ভিতরে ময়দানে, সেই জায়গা তো নাই। মহাসড়কেও মানে তিল ধরনের ঠাই নাই, দীর্ঘ পথ পর্যন্ত লোকজন। অনেকে আবার দেখছি যে মোনাজাতে শরীক না হয়ে তারা নিরাপদে ফিরে যাওয়ার জন্য তারা ময়দান থেকে বেরিয়ে যাচ্ছেন। বিশ্ব ইজতেমা ময়দান থেকে বের হয়ে তারা হয়তো আরও দূরে, আধা কিলোমিটার, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে যেয়ে তারা মোনাজাতে শরীক হবেন। তবে এবারে মোনাজাতে শরীক হওয়ার জন্য মাইকের যে অন্যান্য বছর ব্যবস্থা থাকে, সেই ধরনের ব্যবস্থা একটু কমই রয়েছে। অর্থাৎ মূল প্যান্ডেলের বাইরে, সড়ক জুড়ে বা এই টঙ্গীর বিভিন্ন অলিতে গলিতে মাইক থাকে। সেই মাইক এবার খুব কমই দেখা যাচ্ছে, যে জন্য বয়ান শুনতে পারছেন না, বা ইজতেমার যে কি হচ্ছে, মূল বিষয়টা কখন, সেটাও সড়কে দুঃখিত শুনতে পারছেন না। মানুষ চারদিক থেকে স্রোতের মতো আসছেন, ভিড় ঠেলে। আপনি দেখছেন যে নানা বয়সী লোকজন শুধুমাত্র আখেরি মোনাজাতে শরীক হবেন। মহান আল্লাহ তাআলার দরবারে তারা ফরিয়াদ করবেন, আকুতি জানাবেন যেন জীবনের সকল যে অপরাধ, সকল পাপ যেন মোচন করে দেন, পরকালে যেন শান্তি পান, নিজেরা যেন দিনের পথে নিজেদেরকে তৈরি করতে পারেন, নিজেরা যেন ধর্মের পথে পরিচালিত হতে পারেন, সকল অন্যায়, অবিচার, ব্যভিচার থেকে যেন রক্ষা পান। এইসব কারণেই লোকজন আজকে হাত তুলে মোনাজাত করবেন। আর মোনাজাতে শরীক হওয়ার জন্যই ঢাকা, সাভার, নরসিংদী, মানিকগঞ্জ, ময়মনসিংহ, এরকম দূর দূরান্ত ইজতেমা ময়দানের আমরা দেখতে পাচ্ছি। ইকবাল, আপনার মাধ্যমে আপনি বলছিলেন যে মুসল্লিদের রীতিমতো জনস্রোত, এবং সেই মুসল্লিরা আসছেন একসাথে ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রচুর চাপ, যে কারণে আসলে যেভাবে পাচ্ছেন নিজেদের মতো করে একটা সুবিধাজনক জায়গায় অবস্থান করছেন। কারণ ঘণ্টাখানেক পরে আসলে প্রথম ধাপের আখেরি মোনাজাতটি শুরু হয়ে যাবে বিশ্ব ইজতেমা, এবং নিশ্চয়ই সেই সময় আপনার মাধ্যমে আমরা সেই ছবিটাও দেখতে পারবো, এবং আমাদের সহকর্মীরা তো আছেনই, তাদের মাধ্যমে আসলে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের সার্বিক খবরাখবরগুলো আমরা আসলে পাচ্ছিলাম।